रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहदुरून। निवेदन करছি সূরা নিসা মোটামুটি যারা আমরা পড়ি অধ্যয়ন করি একটু জটিল সূরা, মনে রাখার ক্ষেত্রেও একটু জটিল, এবং এখানে যে বিষয়গুলো মানে যেটা বলেছি যে সমাজ মানে বা সমাজের ভাঙন এবং পুনর্নির্মাণের যে প্রক্রিয়াটা এখানে চলছে, একটি বিশ্বাসী সমাজকে গড়ে তোলার জন্য আশপাশে যে সমস্ত মানে আগাছা পরগাছা সব কিছুকে পরিষ্কার করে একেবারে নিট, একেবারে পরিচ্ছন্ন একটি বিশ্বাসী সমাজকে দাঁড় করাবার যে প্রসেস রব্বুল আলামিন চালিয়েছেন, সেই প্রসেসের মধ্যেই আমরা চলছি। একটি বিধানের সম্মুখে আসলাম আমরা সূরা নিসার আয়াত 92-তে। ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান, কোনো বিশ্বাসীর পক্ষে সম্ভব নয় যে সে সঙ্গত নয় যে সে হত্যা করবে কোনো বিশ্বাসীকে, ইল্লা খাতাআন, তবে ভুলবশত হয়ে যেতে পারে। ওয়ামান কাতালা মুমিনান খাতাআন, আর যে ভুলবশত কোনো বিশ্বাসীকে হত্যা করবে, ফা তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহলে তাকে একজন বিশ্বাসী গোলাম কিনে মুক্ত করে দিতে হবে। ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং রক্তমূল্য যেটা, মুক্তিপণ যেটা, সেইটা পরিপূর্ণ আদায় করে দিতে হবে তার পরিবারকে। ইল্লা আন ইয়াসাদ্দাকু, ব্যতিক্রম থাকবে যদি সেই পরিবার তাকে কিছু ক্ষমা করে বা কিছু মাফ করে দেয় বা এমনিতেই দান করে দেয়, ওটা ব্যতিক্রমে, যেটা আমরা একেবারে সূরা বাকারার সেই যে আমরা দেখে এসেছি, সূরা বাকারার সেই যে আমরা দেখে এসেছি সূরা বাকারার কিসাসের বিধান আমরা দেখে এসেছি। মানে যেখানে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, এই কিসাসের বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, এই কথাটুকু। এখন দাবিদার যারা, অর্থাৎ আমি মারা গেলাম, আমার সন্তানরা, আমার মানে পরিবারের অন্যান্য লোক যারা আমার মুক্তিপণ দাবি করতে পারে বা আমার হত্যাকারীকে হত্যা থেকে অব্যাহতিও দিতে পারে, আবার হত্যার দাবিও করতে পারে, তো সেই তারা যদি কোনো ক্ষমা, ফাইত্তিবাউন বিল মারুফ, এখানে মূল নীতিটা কি, তাহলে সেটা মেনে নিতে হবে একদম, মানে যাকে বলে যে আন্তরিকতার সঙ্গে, বা আদাউন ইলাইহি বিইহসান, এইটা হবে কথা, এবং আদায় করে দিতে হবে আন্তরিকতার সাথে এবং বিল মারুফ, সঙ্গতভাবে, যা মানে একেবারে যা কিছু প্রচলিত পদ্ধতি আছে সেটাকে মেনে নিতে হবে, অর্থাৎ রক্তমূল্য যা নির্ধারিত আছে। যেমন আমি মানে উদাহরণ হিসেবে বলতেই পারি যে আমি সৌদি আরবে যখন ছিলাম তখন 1982-তে বোধহয়, এর আগে বা গাড়ির তলায় পড়ে যদি কেউ নিহত হতো, তাহলে যে গাড়ি চালাচ্ছে তাকে 30,000 রিয়াল ক্ষতিপূরণ মানে রক্তমূল্য দিতে হতো বা মুক্তিপণ দিতে হতো। তো ওই বছরই দেখা গেল প্রায় 20-25 জন মানুষ সারা সৌদি আরবে গাড়ির তলায় চাপা পড়ে মরেছে। তো একটা শুরার জরুরি বৈঠক ডাকা হলো এবং বলে দেওয়া হলো যে 1,30,000 টাকা জরিমানা দিতে হবে যদি কেউ গাড়ি চাপা পড়ে কেউ কাউকে মেরে ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আমাকে দেখিয়েছেন যে এরপরে আরব নিউজের যথারীতি এ ব্যাপারে এডিটোরিয়ালও লেখা হয়েছে কয়েক মাস পরে, যে কি মৃত্যু, কি মানুষ কি গাড়ির তলায় চাপা দিয়ে মানুষ মারা ভুলে গেল বা অ্যাক্সিডেন্ট হওয়াকে ভুলে গেল।
কারণ মিউনিসিপ্যালিটি যার কাছে টাকা থাকবে না, মনে করুন কোনো ড্রাইভার কাউকে মেরেছে, তাহলে তার গলায় একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেবে যে আমাকে ভিক্ষা দিন, আমি মানুষ মেরেছি, আমাকে সেই মানে রক্তমূল্য আদায় করতে হবে। মানে ভিক্ষা করে হলেও সেই 1,30,000 টাকা দিতে হবে। আমি একদম উপস্থিত, রিয়াল 1,30,000 রিয়াল দিতে হবে। বন্ধ হয়ে গেল, একদম অ্যাক্সিডেন্টই বন্ধ হয়ে গেল। একটা হাস্যকর ঘটনা, আমরা হাসাহাসি করতাম এটা নিয়ে, যে মানুষ কি ভুলে গেল গাড়ির তলায় চাপা দিয়ে মানুষ মারা। যাই হোক, এরপরে আবার তো কোনো কিছুই থাকে না। তো সেইটা এখানে দেখানো হলো যে 178 দেখে নেবেন কেসাসের মূল বিধানটা, সেইটা 93তে সূরা নিসায় যেটা আসলো যে ফাইন কানা, আমরা দেখে এসেছি সূরা বাকারার কেসাসের বিধানে আমরা দেখে এসেছি। মানে যেখানে কেসা ওয়ালাকুম ফিল কেসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, এই কেসাসের বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, এই কথাটুকু। এখন দাবিদার যারা, অর্থাৎ আমি মারা গেলাম, আমার সন্তানরা, আমার মানে পরিবারের অন্যান্য লোক যারা যারা আমার মুক্তিপণ দাবি করতে পারে, বা আমার হত্যাকারীকে হত্যা থেকে অব্যাহতিও দিতে পারে, আবার হত্যার দাবিও করতে পারে, তো সেই তারা যদি কোনো ক্ষমা ফাইত্তেবাউন বিল মারুফ, এখানে মূল নীতিটা কি, তাহলে সেটা মেনে নিতে হবে একদম, মানে যাকে বলে যে আন্তরিকতার সঙ্গে, বা আদাউন ইলাইহি বিইহসান, এইটা হবে কথা, এবং আদায় করে দিতে হবে আন্তরিকতার সাথে এবং বিল মারুফ, সঙ্গতভাবে, যা মানে একেবারে যা কিছু প্রচলিত পদ্ধতি আছে সেটাকে মেনে নিতে হবে, অর্থাৎ রক্তমূল্য যা নির্ধারিত আছে। যেমন আমি মানে উদাহরণ হিসেবে বলতেই পারি যে আমি সৌদি আরবে যখন ছিলাম তখন 1982-তে বোধহয়, এর আগে বা গাড়ির তলায় পড়ে যদি কেউ নিহত হতো, তাহলে যে গাড়ি চালাচ্ছে তাকে 30,000 রিয়াল ক্ষতিপূরণ, মানে রক্তমূল্য দিতে হতো বা মুক্তিপণ দিতে হতো। তো ওই বছরই দেখা গেল প্রায় 20-25 জন মানুষ সারা সৌদি আরবে গাড়ির তলায় চাপা পড়ে মরেছে। তো একটা সুরার জরুরি বৈঠক ডাকা হলো এবং বলে দেওয়া হলো যে 1,30,000 টাকা জরিমানা দিতে হবে যদি কেউ গাড়ি চাপা পড়ে কেউ কাউকে মেরে ফেলে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য আমাকে দেখিয়েছেন যে এরপরে আরব নিউজের যথারীতি এ ব্যাপারে এডিটোরিয়ালও লেখা হয়েছে কয়েক মাস পরে, যে কি মৃত্যু, কি মানুষ কি গাড়ির তলায় চাপা দিয়ে মানুষ মারা ভুলে গেল, বা অ্যাক্সিডেন্ট হওয়াকে ভুলে গেল। কারণ মিউনিসিপ্যালিটি যার কাছে টাকা থাকবে না, মনে করুন কোনো ড্রাইভার কাউকে মেরেছে, তাহলে তার গলায় একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেবে যে আমাকে ভিক্ষা দিন, আমি মানুষ মেরেছি, আমাকে সেই মানে রক্তমূল্য আদায় করতে হবে। মানে ভিক্ষা করে হলেও সেই 1,30,000 টাকা দিতে হবে। আমি একদম উপস্থিত, রিয়াল 1,30,000 রিয়াল দিতে হবে। বন্ধ হয়ে গেল, একদম অ্যাক্সিডেন্টই বন্ধ হয়ে গেল। একটা হাস্যকর ঘটনা, আমরা হাসাহাসি করতাম এটা নিয়ে, যে মানুষ কি ভুলে গেল গাড়ির তলায় চাপা দিয়ে মানুষ মারা। যাই হোক, এরপরে আবার তো কোনো কিছুই থাকে না। তো সেইটা এখানে দেখানো হলো যে 178 দেখে নেবেন কেসাসের মূল বিধানটা, সেইটা 93তে সূরা নিসায় যেটা আসলো যে ফাইন কানা ওয়ামান কাতালা মুমিনান খাতান ফাতাহরিরু রাকাবাতিন, এইটা আল্লাহর অধিকার। ভুলবশত কোনো বিশ্বাসীকে যদি কোনো বিশ্বাসী হত্যা করে বসে, তাহলে আল্লাহর দাবি হলো একটি গোলাম কিনে মুক্ত করে দিতে হবে। ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং প্রচলিত রক্তমূল্য যা বা মুক্তিপণ যা তা তার পরিবারকে আদায় করে দিতে হবে। ইল্লা আন ইয়াসাদ্দাক, হবে যদি সেই পরিবার তাকে কিছু, ওই যে যেটা মিন আখিহে ফামান উফিয়া লাহু মিন আখিহে, সূরা বাকারা যেটা আমরা দেখলাম 186-তে। আবার ভুল বললাম,
178-এ 178-এ ফাইন কানা মিন কওমিন আদুবিন লাকুম, মানে সমাজের যে জটিল অবস্থাটা আরব উপদ্বীপে তখন কিভাবে, আচ্ছা যদি এমন হয়ে থাকে যে লোককে তুমি মেরেছো সে একজন বিশ্বাসী, মেরেছো ভুলবশত, এখন সে এমন এক গোত্র থেকে যে আদুবিন লাকুম ওয়াহুয়া মুমিনুন, আমরা গোত্রের জটিলতাটা দেখেছি ইতিমধ্যে, কিন্তু সে এমন এক গোত্রের লোক যেটা তোমাদের শত্রু, কিন্তু সে বিশ্বাসী, আর তোমরাও মারতে গিয়ে তাকেই মেরেছ বিশ্বাসী হয়েও। তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, মানে এই মুক্তিপণের ক্ষেত্রে বা রক্তমূল্যের ক্ষেত্রে বা শাস্তির ক্ষেত্রে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখার এই জন্যে যে তখন একজন মানে গোলামকে কিনে মুক্ত করতে হবে, বিশ্বাসী গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে, কিন্তু যেহেতু গোত্র শত্রু, আল্লাহর দাবি পূরণ করতে হবে। ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, আর যদি হয়ে থাকে সেই লোক এমন এক গোত্রের যাদের মধ্যে তোমাদের সাথে আর তাদের সাথে চুক্তি আছে, ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন। এইবার আল্লাহটা তাহলে দিয়াত চলে আসলো এক নম্বরে, যে তাহলে তার জন্য যে রক্তমূল্য সেটা তো তার পরিবারকে দিতেই হবে, এবং উপরন্তু তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন মুক্ত করে দিতে হবে। তখন এইখানে পরিবারের দাবিটা আগে চলে আসলো, আল্লাহর দাবিটা পরে 2 নম্বরে চলে গেল, কিন্তু দিতে হবে দুটোই। ফামান লাম ইয়াজিদ, এখন যে এইটা পারবে না, দিতে পারবে না, গোলাম কিনেও মুক্ত করতে পারবে না আর রক্তমূল্যও দিতে পারবে না, ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, একজন ভুল করে একজন বিশ্বাসীকে, এবং ক্ষেত্রগুলোও বললাম, এক হতে পারে সে শত্রু গোত্রের, অথবা হতে পারে এমন গোত্রের যাদের সাথে তোমাদের অঙ্গীকার আছে। এখন জরিমানা আদায়ের ক্ষেত্রে সে পারছে না, তাহলে লাগাতার 2 মাস তাকে রোজা রাখতে হবে। মুতাতাবিআইন, একটা রোজা ভাঙা যাবে না এর মাঝখানে, ভাঙা গেলে আবার শুরু হবে 2 মাস। তাওবাতাম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মুক্তিপণ এইটা। তওবাতান শব্দটির মানে এখানে দেখে নেন, বাংলায় লিখেছেন যে এই ধরনের গুনাহ হইতে আল্লাহর কাছে তওবা করার ইহাই হইতেছে রীতি। এটা বাংলা একটা অভিব্যক্তি বটে, কিন্তু তাওবাতান মিনাল্লাহ মানে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ একটা। ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ তো আছেন এমন অবস্থায় যে তিনি সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তাহলে কাতলে খাতা বা ভুলবশত হত্যার বিধান গেল আয়াত 92-তে সূরা নিসা, আয়াত 93। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে হত্যা করলো কোনো বিশ্বাসীকে একদম সচেতনভাবে জেনে শুনে, ফাজাযাউহু জাহান্নাম, প্রথম কথা আল্লাহর দাবি এই যে তার পরিণতি তো জাহান্নাম, এটা অনিবার্য। খালিদান ফিহা, অনন্তকাল থাকবে সেখানে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, পৃথিবীর জীবনে যে কয়দিন বাঁচবে আল্লাহর অভিশাপ তার উপরে। ওয়া লানাহু, এবং অভিশাপ তার উপরে। ওয়া আদা, আল্লাহর গজব এবং আল্লাহর অভিশাপ, মানে ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, এবং তার অভিশাপ। ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা, মানে বলে যেন শেষ করতে পারছেন না রাব্বুল আলামিন। মানে ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে হত্যা করবে সচেতনভাবে জেনে শুনে একজন
মানে বিশ্বাসীকে, ফাজাজাউহু, তাহলে তার শাস্তি, এর শাস্তি জাহান্নাম খালিদান ফিহা, প্রথমত অনন্তকালের জাহান্নাম তো রইলই, ওয়া গাদিব আল্লাহু আলাইহি ওয়া লানাহু, এবং ক্রোধ আল্লাহর তার উপরে এবং তার অভিশাপ, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আয়োজন করে রাখা হয়েছে বহু যন্ত্রণার শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে হত্যার ব্যাপারে আমরা সূরা বাকারার সেই যে 178-এ যা আমরা দেখেছিলাম, 176 বরং, কেসাসের বিধানে যা দেখলাম, এখানে আমরা আরও যেটা বললাম যে বিধানগুলো কিভাবে সূরা নিসায় এসে কিভাবে আরও স্পষ্ট হলো, আরও পরিষ্কার হলো, সূরা মায়দা গিয়ে আরও স্পষ্ট দেখতে পাবো এই কেসাসের বিধান। তো সূরা বাকারায় বলা হয়ে থাকে নীল নকশা, সূরা নিসায় এটার কার্যকরী নির্দেশনা স্পষ্ট করে বলা হয়েছে, সূরা মায়দায় কোরআনী শরিয়ত সম্পূর্ণ হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহ, মানে সেই যে জটিল অবস্থাটা গোটা সমাজের মধ্যে চলছে, কে কার শত্রু, কে কার মিত্র। আরবরা সবাই পাগড়ি পরে বা রুমাল পরে, মুখ ঢেকে চলে, মরুভূমিতে সেই একই রকমের কাপড় চোপড়, একই উটে চলে অথবা ঘোড়ায় চড়ে, মানে বাইরে থেকে দেখেও বোঝার কোনো উপায় নেই কে শত্রু কে মিত্র। এই ক্ষেত্রে ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহ, যদি কোনো অভিযানে বের হও তোমরা আল্লাহর পথে, ফাতাবায়ানু, তাহলে সব কিছু খুব যাচাই বাছাই করে দেখবে, সব কিছু স্পষ্ট করে নেবে, মানে হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশন, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হও না কেন, ফাতাবায়ানু, গোটা বিষয়টা পরিষ্কার করে দেখে নেবে। যেমন আমরা এখানে দেখেছি একটা কথা, যে মানে এই কথাটাকেও আমরা নেব মুনাফিকদের ব্যাপারে, ওয়াইদা যা আহুম আমরুন মিনাল আমনে আওয়াল খাউফে, আয়াত 83-তে সেখানে বলা হয়েছে লাউ রুদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম। তো এখন বিশ্বাসী যারা, তারা কি, তাহলে কি হতো, লা আলিমাহু আল্লাযীনা ইয়াস্তানবিতুনাহু মিনহুম, সেই যে গুজবটার আসল কথা, আসল রহস্য যারা উদ্ঘাটন করতে পারে, তারা তাকে সঠিক কথাটা বের করে দিতে পারত। এটা গুজব না রটনা না কি, এটা হতে পারে অথবা হতে পারে না, ব্যাপারটা তারা বুঝে বলতে পারো, যারা উলিল আমর যারা। আর রসুল তো বলতেই পারতেন, তো রসুলের বিকল্প হিসেবে উলিল আমরকে দেখানো হলো। এখন এই উলিল আমরের দায়িত্ব দেওয়া হচ্ছে বিশ্বাসীদেরকে। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করো না কেন, ফাতাবায়ানু, প্রথম নমুনা হিসাবে, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা, প্রথম নিষিদ্ধ হলো বলবে না তাকে যে নিক্ষেপ করবে, দূর থেকে তোমাকে সালাম দেবে, শান্তির বারতা নিক্ষেপ করবে, লাস্তা মুমিনান, এর উত্তরে তুমি এটা বলতে পারবে না তুমি তো আদৌ বিশ্বাসী নও, তুমি কিসের সালাম দাও। বলুন, বলতে পারবে না। আল্লাহ তাআলা এখানে যে ইঙ্গিতটা দিয়েছেন, কুৎসিত একটা ইঙ্গিত দিয়েছেন, মানে মানুষের পিউরিফিকেশনের ব্যাপারটা, মানে আমি এই কথাটায় একটা জিনিস আপনার সূরা মায়দার 90-তে যখন যাব তখন ইনশাল্লাহ বলবো আমরা, যে রব্বুল আলামিন মদকে কেন সরাসরি হারাম করেননি। এটা একটা প্রশ্ন, আমারও প্রশ্ন, যে সরাসরি মদের মতো একটা ঘৃণিত জিনিসকে, মদ এবং জুয়াকে আল্লাহ তাআলা কেন মানে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াল দামা ওয়া লাহমাল খিনজির, যেভাবে রক্ত মরা পশু এবং শুয়োরের মাংস হারাম করে দেওয়া হয়েছে, এইভাবে মদ আর জুয়া হারাম কেন করেননি। তার মধ্যে ভালোও আছে, তার মধ্যে উপকারও আছে, যদিও মন্দের পরিমাণটা বেশি, এত ইনিয়ে বিনিয়ে মদ জুয়ার কথাটা বলা কেন। ঐতিহাসিকভাবে শোনা যায় এবং জানা যায় যে মানে এমনও মানে রাসূলের স্ত্রী বলেছেন, মা আয়েশা বলেছেন, যে মুহাম্মদ যদি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন মক্কার লোকদেরকে তোমরা জেনা করতে পারবে না, মদ খেতে পারবে না, তাহলে তাকে আল্লাহর কথা তো দূরে কথার মুখ সেলাই করে দেওয়া হতো। একটা সমাজ যাতে অভ্যস্ত, মানে আমি একেবারে নিম্ন অবস্থানের কথাটা, আসফালা সাফিলিনের যে ব্যাপারটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে সর্বোত্তম সমন্বয়ের উপাদান দিয়ে, সমন্বিত উপাদান দিয়ে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর নামিয়ে দিয়েছেন তাদেরকে একেবারে অধপাতের নিকৃষ্ট অবস্থানে, অর্থাৎ পরীক্ষার জন্য। সেই পরীক্ষা চলছে। তো ওহে বিশ্বাসীরা, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ ফাতাবায়ানু, সবকিছু স্পষ্ট করে নেবে। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, তোমাদের প্রতি কেউ যদি সালাম দেয়, সালাম নিক্ষেপ করে, সালাম অফার করে, তুমি তো বিশ্বাসী কেউ নও, এ কথা তুমি বলতে পারবে না। তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া, তার মানে সিচুয়েশনটা একটু দেখে নিন, আমরা দেখেই নেব ব্যাপারটা। একজন আরবকে দূর থেকে বা 3-4 জন মোমেন যাচ্ছে কোনো অভিযানে, বা তারা হয়তো তাদের এলাকা পাহারা দিচ্ছে, এমন সময় একজন আরব দেখতে পেল। সে আরব এদেরকে দেখে সালাম, আসসালামু আলাইকুম বলল আরবের রীতি অনুযায়ী। বা ওই হইয়িতুমের কথাটা আল্লাহ তাআলা কেন বলছেন ওয়াইদা হইয়িতুম আয়াত 86-তে, সম্বোধিত হলে যখন বেতাহিয়াতিন, যে কোনো সম্বোধনে উত্তর কি দেবে? বে আহসানে মিনহা আও রুদ্দুহা, তার চাইতে ভালো অথবা সেটাকে ফিরিয়ে দেবে। তখন তোমাদেরকে কেউ সালাম দিল, আর এমত অবস্থায় তুমি বলে বসলে তুমি তো ভাই বিশ্বাসী নও, তোমার সালাম আমি নেব কেন? ইঙ্গিতটা দিয়েছে নিকৃষ্ট ইঙ্গিত। তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া, ওই লোকটাকে মেরে কি পাবে? কারণ মারার ব্যাপারে ওয়াউলাইকা জালনা লাকুম আলাইহিম সুলতানা মুবিনা, আয়াত 91-তে হত্যার পারমিশন দেওয়া হয়েছে বিশ্বাসীদেরকে। ভাবুন ব্যাপারটা। 90-তে ফামা জাআলাল্লাহু লাকুম আলাইহি সাবিলা, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো পথ আল্লাহ রাখেননি। এই আয়াতও ভালো করে পড়ে নেবেন এবং 91ও ভালো করে পড়ে নেবেন। অধিকার দিয়েছেন আল্লাহ। এরপরে মুমিনান মানে খাতা, কাতলে খাতা এবং কাতলে মানে সচেতনভাবে হত্যা, এই দুটোর বিধান এলো। এখন এখানে যখন তোমরা আল্লাহর পথে রওনা করবে বা কোনো অভিযানে বেরোবে, তখন সব কিছু স্পষ্ট করে দেখে নেবে, ভালো করে বুঝে নেবে। ফাতাবায়ানু, দূর থেকে কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, তাহলে তাকে বলতে পারবে না যে তুমি তো বিশ্বাসী নও, এই কথা বলে তাকে যে হত্যা করবে। কথাটা লেখানেই কিন্তু এসে যায়। তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া, কি পাবে তার কাছে? তার পকেটে হয়তো কিছু নগদ পয়সা, বা তার গায়ে মোড়ানো একটা বেল্ট, অথবা তার সঙ্গে একটা তরোয়ার, তরবারি, এই তো। এই সামান্য নগণ্য পৃথিবীর আয়োজন চাও? ফাইন্দাল্লাহি মাগানিমু কাসীরাতুন, যুদ্ধলব্ধ মালামাল তো আল্লাহর কাছে প্রচুর পড়ে আছে। তখন কি হবে? কত নেবা তখন? আবার যে কথাটা বলছেন সেটা অত্যন্ত লজ্জাকর একটা, মানে অপমানজনক একটা কথাই বলছেন। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, ওই লোকটাকে যে লাস্তা মুমিনান বলবে, তুমি কি ছিলে? তুমি এই কিছুদিন আগে তো তুমিও ওই রকম ছিলে। ফামান্নাল্লাহু আলাইকুম, তুমি যে রসুলের আহ্বান শুনেছ এবং রসুলের কথায় তুমি বিশ্বাস এনেছো, তুমি এখন আল্লাহ বিশ্বাসী জীবনযাপন করছো, এ তো রীতিমতো করুণা আল্লাহর তোমাদের উপরে। সেই করুণার দাবি হলো ফাতাবায়ানু, সব কিছু যাচাই বাছাই করে স্পষ্ট করে বিবেচনা প্রসূত হতে হবে তোমার যে কোনো কাজ, যে কোনো অভিব্যক্তি। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর।
মানে আল্লাহ তাআলা তার পক্ষের কিছু লোক, তার যে বাহিনী, তার যে হিজবুল্লাহ নিজে যেভাবে গঠন করেছেন, কোনো দল গঠন করে এটা কেউ পারবে না। ইসলামী দল গঠন করে, ইসলামী জামাত গঠন করে, মাআযাল্লাহ এই ব্যাপারে কোনো মন্তব্য আমার নেই, কিন্তু সেরকম কোনো সুযোগ কোরআনে দেখি না। লা ইয়াস্তাবিয়াল কাঈদুনা মিনাল মুমিনিন, বিশ্বাসীদের মধ্যে যারা বসে থাকে গায়রা উলিদ দারার, কোনো আঘাতপ্রাপ্ত বা কোনো আঘাতের কারণ ছাড়া, আল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং যারা সর্বাত্মক লড়াইয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর পথে তাদের জান এবং মাল দিয়ে, তারা আর যারা বিশ্বাসীদের মধ্যে কিন্তু, আর যারা যুদ্ধের আহ্বান পেয়েও যারা ঘরে বসে আছে কোনো কারণ ছাড়া, এরা দুজন একরকম নয়, একই মর্যাদার লোক নয়। ফাদ্দালাল্লাহু আল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, একদম মানে ভেঙে ভেঙে বলছেন, মর্যাদা দিয়েছেন আল্লাহ মুজাহিদদেরকে বা সর্বাত্মক লড়াইয়ে যারা করে তাদেরকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং মাল দিয়ে, আলাল কাঈদিনা দারাজা, বিশ্বাসী হওয়া সত্ত্বেও যারা ঘরে বসে আছে বা মানে কোনো কারণ ছাড়া যারা বসে আছে, বিশ্বাসী কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকেও বের করে দিচ্ছে না, সে এরিয়া থেকেও বের করে দিচ্ছে না, কিন্তু তৎপর নয়, আর যারা জানমাল নিয়ে সবসময় প্রস্তুত, তো তাদের এক স্তর মর্যাদা ঊর্ধ্বতন, এটা আল্লাহ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে এটাও বলছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। এখন এই উভয়ের ক্ষেত্রে, দুই দলের ক্ষেত্রেই আল্লাহর ওয়াদা সুন্দর, পরিণতি সুন্দর। মানে সূরা তওবা পর্যন্ত আমরা দেখব এই ব্যাপারটা। সূরা তওবায় গিয়ে যুদ্ধ সর্বজনীন হয়ে গেল, এ পর্যন্ত জিহাদটা মানে বিশেষ করে লড়াইটা একদম প্রত্যক্ষ যুদ্ধক্ষেত্রে যাওয়াটা ঐচ্ছিক হিসেবে বিবেচনা করা হতো মুসলিম সমাজে। সেখানে সাহসের প্রশ্ন আছে, সেখানে পরকাল কেনা, এই জীবনের বিনিময়ে এই ধরনের কিছু সওদাপাতির ব্যাপার আছে। ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, এবং মানে আল্লাহ যে মানে মর্যাদা দিয়েছেন আল্লাহ মুজাহিদদেরকে আলাল কাঈদিনা, বসে থাকাদের উপরে, আজরান আযীমা, অনেক বড় মহান পুরস্কারের বিনিময়ে। দারাজাতিন মিনহুম, এই তাদের মধ্যেও আবার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শ্রেণী আছে। ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান, আছে ক্ষমা এবং আল্লাহর করুণা পাওয়ার ক্ষেত্রে। ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, এবং আল্লাহ আছেন তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু, সেই সমস্ত লোক ফিরিয়ে নিচ্ছে যাদেরকে ফেরেশতারা, যালিমি আনফুসিহিম, যারা নিজেরা নিজেদের সর্বনাশ করছিল। অর্থাৎ রসুল উপস্থিত, আল্লাহর আয়াত আসছে, অনুশীলনের সমস্ত নিদর্শন সামনে আয়োজন পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও অগ্রগামী নয়। তাদের প্রাণ যখন ফিরিয়ে নেবে ফেরেশতারা, তাওয়াফাহুম, প্রত্যাহার করবে যখন তাদেরকে ফেরেশতারা, যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা বলবে যে আপনারা কি করছিলেন ভাই সাহেব? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদি, মানে ডায়লগগুলো কি সুন্দর করে দেখার। তখন তারা বলবে যে আমরা তো রীতিমতো ভাই, আমরা তো কোণঠাসা হয়েছিলাম এই পৃথিবীতে, কিছুই করতে পারিনি। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, ছিল নাকি আল্লাহর এই পৃথিবীটা বিশাল বিস্তীর্ণ, কোনো একদিকে চলে যেতে।
কি দেখাচ্ছেন আল্লাহ? আমি সেই আবারও ব্যক্তিকে স্মরণ করিয়ে দেব। একজন ব্যক্তি অনায়াসে যদি সে সত্যিকার অর্থেই বিশ্বাসী হয় আল্লাহর প্রতি, এবং সে যদি এই বিশ্বাসের সঠিক সূত্র সন্ধান করতে চায়, তাহলে সে এই কোরআনের প্রত্যেকটি আয়াত নিজের উপরে কার্যকর করে নিজেই দেখতে পারে তার বাস্তবতা। নেহায়েতি ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে দুই একটা আয়াত, হত্যার বদলে হত্যা, এই ধরনের কিছু সামান্য কিছু তার বাইরে থেকে যাবে। কালু আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতুন, ছিল না কি আল্লাহর পৃথিবীটা বিশাল বিস্তীর্ণ, ফা তুহাজিরু ফিহা, বেরিয়ে যেতে কোথাও সেখানে, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। ছাঁটাই বাছাইয়ের ব্যাপারটা কি দেখতে পাচ্ছি আমরা? এদের ঠিকানা জাহান্নাম, ওয়াসাআত মাসিরা, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, তাই না? যেটা আমরা দেখেছি, ওয়ামা লাকুম লা তুমিনুনা লা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাই না? একেবারে আয়াত 75-এ যেটা দেখেছি আমরা, আল্লাহর পথে যুদ্ধ করবে না, কি হয়েছে তোমাদের? সেখানে যে ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান, তাহলে ইল্লাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, তবে যারা সত্যিকার অর্থেই নির্যাতিত বা মানে যাকে বলে যে অবরুদ্ধ হয়েছিল পুরুষ এবং নারীদের মধ্যে এবং শিশুদের মধ্যে, লা ইয়াস্তাতিউনা হিলাতান ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, মানে তারা এই বাড়িঘর ছেড়ে যাওয়ার কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি, আর কি করবে কোনো উপায়ও বের করতে পারেনি। তাদের ব্যাপারটা এই 97-তে বর্ণিত ব্যক্তিবর্গের মতো নয়, লোকদের মতো নয়, যারা প্রকৃত অর্থেই নির্যাতিত ছিল, কোণঠাসা হয়েছিল, বন্দী হয়েছিল। ফাউলাইকা, এদের ব্যাপারে আসা আল্লাহ, হতে পারেন আল্লাহ, আন ইয়াফু আনহুম, সত্যিকার অর্থে, মানে তারপরেও দেখুন ব্যাপারটা, আমি বলছি যে খুব সূক্ষ্ম দৃষ্টিতে আমরা যারা কোরআন অধ্যয়ন করছি, যারা, তাদের এই দৃষ্টিটা অর্জন করতে হবে, এই দৃষ্টিভঙ্গির অধিকারী হতে হবে তাদের। কারণ আপনাকে যাচাই করতে হবে, আপনি সবাইকে বাদ দিয়ে আপনার নিজেকেও যদি আপনি যাচাই বাছাই করে আল্লাহর সামনে দাঁড় করাবার মতো প্রেজেন্টেবল একজন পার্সোনালিটি হিসেবে গড়ে তুলতে চান, তাহলেও এই প্রত্যেকটা জিনিস আপনার ভিতরে একদম আকিমুস সালাত দাঁড় করাতে হবে। ফাউলাইকা আসা আল্লাহু আন ইয়াফু আনহুম, যদি আপনি প্রকৃত অর্থেই সেরকম নির্যাতিত না হন, কোণঠাসা না হন, তাহলে এই ক্ষমা আপনি কেন পাবেন আল্লাহর কাছ থেকে? ওয়া কান আল্লাহু আফুওয়ান গাফুরা, সেই আফুওয়ান গাফুরা, আল্লাহ তাআলা যেমন মানে দোষীর উপরে দায় চাপাতেও পারেন, তেমনি দোষীর উপরে কারণ থাকলে সে দায় সরিয়েও নিতে পারেন, এবং তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ। আফু শব্দটির ব্যবহারটা আমি সবাই যেভাবে করে আমি সেভাবে করি না, মার্জনাকারী হিসাবে আমি এটা নেই না। আল্লাহ তাআলা দায় দিতেও পারেন এবং সে দায় থেকে তাকে মুক্তও করতে পারেন, এটা আফু। অভিযোগ তুলে নেওয়া। ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ, এবং যারা বেরিয়ে গেল ঘর বাড়ি ছেড়ে আল্লাহর পথে, ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরান ওয়া সাআতান, এবং তারা এই পৃথিবীতে দেখতে পাবে যে তার থাকার জন্য, তার দিন যাপনের জন্য বিরাট সুযোগ সুবিধা সে পাচ্ছে, ওয়া সাআতান, এবং বিশাল প্রশস্ততা সে পাচ্ছে। এটা তো স্পষ্ট ছিল, একেবারে পরিষ্কার, মানে গত দশক পর্যন্ত, মানে এই যদি যে পর্যন্ত এই যে যাকে বলে যে আইএসআইএস বা কি যেন বলে, ইসলামী খেলাফত নাকি মারামারি কাটাকাটি, মানে ইহুদি এবং আমেরিকান চক্রের যে সারা বিশ্বব্যাপী মুসলিমদেরকে মানে লাঞ্ছিত অপমানিত করার বা সম্ভাবনা, আল্লাহর পথের পথিকদের সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ফাঁদটা পেতেছে সমস্ত এই যে মানে যাকে বলে যে আইএসআইএস নামে, ইসলামী জেহাদের নামে, সব মানে উদ্যোগী পুরুষদেরকে, উদ্যোগী মানে যুবকদেরকে নিয়ে সেখানে বধ্যভূমিতে জবাই করার ব্যবস্থা করা হচ্ছে। কত নিরীহ ছেলে মেয়ে সেখানে চলে গেছে এবং তারপর সেখান থেকে কি হাতে, খালি হাতে, শূন্য হাতে ফিরেছে।
না তারা জিহাদ দেখতে পেয়েছে, না তারা জীবন পেয়েছে, না তারা মৃত্যু পেয়েছে, কিছুই তাদের পায়নি। এরপরেও সেখানে যায় মানুষ, এরপরেও আমাদের দেশে সেই সন্ত্রাসী গ্রুপের সন্ধান পাওয়া যায়। এরপরেও কি আমাদের বুঝে আসে না, বৃহত্তর সমাজ কি উঠে দাঁড়াবে না যে এরা কারা? ওয়ামান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাতান ওয়া সাআতান ওয়ামান ইয়াখরুজ মিন বাইতি মুহাজিরান, এবং আল্লাহর পথে বেরিয়ে পড়ার উদ্দেশ্যে যে বেরিয়ে গেল ঘর থেকে, ইলাল্লাহি ওয়া রাসূলিহি, উদ্দেশ্য আল্লাহ এবং তার বার্তাবাহক, সুম্মা ইউদরিকুহুল মাউত, অতবার খুঁজে পেল তাকে মৃত্যু, মানে মৃত্যু তখন তাকে খুঁজছিল, অর্থাৎ তার তো সময় উপস্থিত। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে ঘটে গেল তার আল্লাহর পথে হিজরতের যে বিনিময় তার পাওয়ার ছিল, যে এখানে বলেছে যে দারাজাতিন মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা আজরান আযীমা, আয়াত 95-তে, ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়েদিন আজরান আযীমা, সে আজরান আযীম গফুর আর রাহিমা, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়, এবং ওয়াকা আজরুহু, তার যা প্রাপ্তি তা সে পেয়ে যাবে। তার ক্ষেত্রে ঘটে গেল, সে কিন্তু যুদ্ধ করেনি, যুদ্ধ আল্লাহর পথে বেরিয়েছে এবং বেরিয়ে গিয়ে সে মারা গেছে। ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন, এইখানে সালাতের প্রসঙ্গটি আসবে। আমরা দেখে নেব কোনো বিতর্ককে এড়িয়ে গিয়ে, কোনো তর্কে তো আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কোরআন পাঠ, কোনো বিতর্কের অবতারণা করা নয়। যখন কোনো অভিযানে বেরোবে তোমরা পৃথিবীতে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তাহলে আমাদের মধ্যে অনেক অতি উৎসাহী কেউ কেউ আছেন যে আনুষ্ঠানিক সালাতকে একবারে সম্পূর্ণ বেমালুম গায়েব করে দিয়েছেন। না, এটা সম্ভব না। তারা ভালো করে জেনে নিন যে তাদের পক্ষে অন্যায় হবে না যদি তারা সালাতকে ছোট করে নেয়। সালাত ইজ দেয়ার, সালাত তো আছে, সেগুলো আমরা দেখব সামনে, এবং সেগুলো আমরা সামনে দিয়ে স্পষ্ট করব যে কোরআনের সালাতের আসল বাস্তবতা কি। ওয়াইদা দারাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, ছোট করে নাও, শর্ট করে নাও সালাত থেকে। ইন খিফতুম আন ইয়াফতিনাকুম, যদি এই ভয় থাকে, যেহেতু জরুরি অবস্থা চারিদিকে, তুমি একজনকে বলে বা তুমি মুসলিম নাও বলে মেরেও ফেলতে পারো, তো অবস্থাটা তো প্রেক্ষিতটা অনুধাবন করাই যায় সহজে। তো সেই রকম কোনো মানে বিরোধী পক্ষের আক্রমণের ভয় যদি পারো, আল্লাযীনা কাফারু, যারা তোমাদের বিরুদ্ধে আছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুউন মুবিনা, এর স্বীকৃতিও আল্লাহ দিচ্ছেন যে কাফের যারা, তোমাদের প্রতিপক্ষ যারা, যারা আল্লাহর অবিশ্বাসী যারা, তারা তো তোমাদের সুস্পষ্ট বা দৃশ্যমান শত্রুই। এটা তো আর রেখে রেখে বলার কিছু নেই। তো তাদের শঙ্কায় শঙ্কিত হয়ে যদি সালাদকে তোমরা শর্ট করো বা কম করো, এটা কোনো অসুবিধা নেই। ওয়াইদা কুনতুম ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত, এই জায়গায় আসি একটু সতর্কতার সাথে। রাসূলকে যেন বলছেন আল্লাহ, যখন এমন কোনো অবস্থা হবে যে কুনতা ফীহিম, তুমি আছো তাদের মধ্যে, ফাআকামতা লাহুমুস সালাত, আকামতা লাহুমুস সালাত, এখন তুমি দাঁড় করাতে যাচ্ছ তাদের জন্য সালাত। ফালতাকুম তায়ফাতুম মিনহুম, এখানে লক্ষ্য করার মতো বিষয় অনেকগুলো। মানে যেমন মনে করি যে এখন আনুষ্ঠানিক একটা প্রার্থনা আমরা আল্লাহর কাছে করব, চলো সকলে মিলে, এই অর্থে হলে সবচাইতে ভালো হয়। কারণ কোনো ওয়াক্তের এখানে নির্ণয় কিন্তু নেই, যদিও এর পরে আছে কথাটা, ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত। এখন যুদ্ধের জরুরি অবস্থা, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে আমরা একটু প্রার্থনা করব, চলো দাঁড়াই। এখন তুমি তাদের জন্য সালাতকে দাঁড় করাবে, ফালতাকুম তায়ফাতুন মিনহুম মাআকা, তাহলে তাদের একটা দল দাঁড়াবে তোমার সাথে, ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম, এবং তারা সঙ্গে রাখবে তাদের অস্ত্রশস্ত্র বা তাদের প্রতিরক্ষার ব্যাপার, অস্ত্রশস্ত্র, আসলিহাতাহুম।
ফাইদা সাজাদু, অতঃপর যখন সেজদা করবে। এখন আমি টেলিভিশনে দেখেছিলাম, বোধহয় আপনার আফ্রিকার কোনো এক মানে দেশের নামাজ দেখেছিলাম, যে সেজদা থেকে উঠেই একদিকে সালাম ফিরিয়ে উঠে চলে যায়, বৈঠক নেই তাদের সালাতে। আমরা যেমন দ্বিতীয় রাকাতে বসি, শেষ রাকাতেও আমরা বসি, এই বৈঠক নেই। এবং এই বৈঠক তো আছে কি নেই, তারা সেজদা থেকে উঠেই চলে গেল। এখানে যে দৃশ্যপট দেখা যাচ্ছে এই যে তোমার সঙ্গে তো দাঁড়ালো একদল এবং তারা অস্ত্রপাতি নিয়েই দাঁড়ালো। ফাইদা সাজাদু, অতঃপর তারা যখন সেজদা করলো, ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম, তাহলে সেজদা করা মানে সালাত হয়ে যাওয়া। চূড়ান্ত নিবেদনটা জানিয়ে মুক্ত হয়ে গেল। এবং কি করলো তারপরে, ফালইয়াকুনু মিন ওয়ারাইকুম, তাহলে তারা গিয়ে দাঁড়ালো তোমাদের পেছনে। এই তোমাদের পেছনে অর্থাৎ রসুল তো দাঁড়িয়ে আছো, এই তোমাদের কেমন করে হলো, ওয়ালতাতি তায়েফাতুন উখরা লাম ইউসাল্লু, তার মানে তোমাদের হলো রসুল তো দাঁড়িয়ে আছো এবং সেখানে অন্য যে দল এখন পর্যন্ত সালাত করেনি যারা, তারা এসে দাঁড়াবে। ফালিউসাল্লু মাআকা, এবং তারা সালাত করবে তোমার সাথে। ওয়ালিয়াখুযু হিজরাহুম, আগে কি ছিল, আগে ছিল আসলেহাতাহুম, লিয়াখুযু আসলেহাতাহুম, অস্ত্র শস্ত্র সহকারে। এখন যখন পেছনে পাহারাদার একদল দাঁড়ানো আছে, তখন সালাতে যারা দাঁড়াবে তারা শুধু আত্মরক্ষার ঢালটা নিয়ে দাঁড়াবে। লাম ইয়াসুফ ফালিউসাল্লু মাআকা ওয়ালিয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, আবার অস্ত্রশস্ত্রও আছে, আত্মরক্ষার সরঞ্জামও রাখবে এবং তাদের অস্ত্রপাতিও রাখবে। ইন্নালিল্লাহ ওয়াদ্দা আল্লাযীনা কাফারু, কারণ চায় যারা আল্লাহর এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে, তারা চায় লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, যদি তোমরা কখনো একটু বেখেয়াল হও তোমাদের অস্ত্রশস্ত্র থেকে, ওয়া আমতিআতিকুম, এবং তোমরা একটু অসতর্ক হবে, মানে কোনো অসতর্ক হবে, তাহলে তাগফুলু এটাও একটা মানে গাফেল হয়ে যাবে, উদাসীন হবে বা অসতর্ক হবে। ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদাতান, ঠিক সেই অসতর্ক মুহূর্তে তোমাদের উপরে হঠাৎ করে একটা আক্রমণ করবে, এমন ঝাঁপিয়ে পড়বে একেবারে এক আক্রমণে। ওয়ালা জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযান মিন মাতারিন, কোনো অন্যায় হবে না বা অন্যায় দোষ ধরা হবে না তোমাদের উপরে, যদি হয় তোমাদের উপরে আযান মিন মাতারিন, কোনো কষ্ট বৃষ্টির কারণে, আও কুনতুম মারদা, অথবা অসুস্থ বোধ করছো, আন তাদাউ আসলিহাতাকুম, তখন যদি তোমাদের অস্ত্র খুলে রাখো, অস্ত্রশস্ত্র যদি নামিয়ে রাখো। অসুস্থ অবস্থা এবং বৃষ্টির কারণে একটা অস্বস্তিকর অবস্থায় যদি থাকো। খুযু হিজরাকুম, এই জায়গাটা আমি একটু আগে বলে ফেলেছি, কিন্তু ঢালটা সঙ্গে রাখবে, ওটার সঙ্গে নিয়েই রাখবে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর আল্লাহ তো যারা মানে তাকে প্রত্যাখ্যান করেছে, তার আহ্বানে রসুলের মাধ্যমে যারা প্রত্যাখ্যান করেছেন, চরম লাঞ্ছনার শাস্তি তো আল্লাহ তাআলা রেখেছেনই তাদের জন্য। মানে এই যে খুঁটিয়ে খুঁটিয়ে অস্ত্র থাকবে কি থাকবে না, কিভাবে থাকবে, ঢাল থাকবে, মানে কোরআনের বর্ণনার ব্যাপারটা এতটাই বিশদ, এতটাই বিস্তৃত যে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন তো নেই। এরপরেও এইটা আমাদের সমাজে বিধিবিধান হিসেবে কেন কার্যকর হলো না, অনেকেই এই প্রশ্ন আমার কাছে করেন, যার কোনো উত্তর আমার কাছে নেই। এমনকি আমার কাছেই আমার মানে এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই।
অনেকেই জিজ্ঞেস করেন, অনেক মানে যুবক যারা, তরুণ যারা, তারা জিজ্ঞেস করেন কেউ কি এই আয়াতগুলো দেখেনি? তো এর উত্তর কে কে কি দেবেন? আপনারাও এই প্রশ্নের মুখোমুখি হবেন। ফাইদা কাদাই তুমুস সালাতা, তাহলে রসুলের নেতৃত্বে যখন সম্পন্ন করলে তোমরা সালাত, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই বাস্তবতাটা কি দেখুন, সালাত সম্পূর্ণ হলো, তারপরে জিকির শুরু হলো, দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায় এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতেও। বাস্তবতাটা কিভাবে দেখবো আমরা? ফাইদা আতমানান্তুম, এখন যখন একদম নিরাপদ বোধ করবে তোমরা, ফাকিমুস সালাত, তখন পূর্ণ সালাত কায়েম করো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সালাতের ব্যাপারটা একেবারে ওয়াক্ত সহকারে বিশ্বাসীদের উপরে লিখে দেওয়া হয়েছে। এখন এই ব্যাপারটা আনুষ্ঠানিকতা সহকারে লিখে দেওয়া হয়েছে। ব্যাপারটা বস্তুত নামাজ এমন একটি কর্তব্য কাজ যাহা সময় অনুবর্তিতা সহকারে ইমানদার লোকদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এটা আমাদের বাংলা অভিব্যক্তি, আমাদের শরীয়তের যারা বড় বড় পণ্ডিত ছিলেন তাদের অভিব্যক্তি এইটা। আমরা কি বলবো? ফাইদা কাদাই তুমুস সালাত, রসুলের নেতৃত্বে যখন সালাত তোমরা সম্পূর্ণ করলে, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কন্টিনিউশন আল্লাহ স্মরণের ক্ষেত্রে, আল্লাহর সামনে উপস্থিতির ক্ষেত্রে যেন এক মুহূর্তের জন্য অনুপস্থিত না হয়। আনুষ্ঠানিক প্রেজেন্টেশন গেল, আনুষ্ঠানিক প্যারেড গেল, তোমাদের সেনাপতির অধীনে তোমাদের আনুষ্ঠানিক যে নিবেদন মালিকের কাছে সেটা তোমাদের হয়ে গেছে, কিন্তু ব্যক্তিগতভাবে তুমি সব সময় সার্বক্ষণিকভাবে তার স্মরণকে নিজের মধ্যে দাঁড়ানো, শোয়া এবং বসা যে কোনো অবস্থাতেই ওটা থাকবে, যে কোনোভাবে। ফাইদা আতমানান্তুম ফাকিমুস সালাত, এরপর যখন নিরাপদ বোধ করবে, নিরাপদ কোনো সামাজিক অবস্থানে তোমরা থাকবে, তখন সালাত কায়েম করবে। ওয়া ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আমরা এখানে যতটুকু লেখা আছে অতটুকুই আমরা তেলাওয়াত করলাম, বাড়তি আরোপিত কথা আমরা এখানে আনলাম না। কিতাবে তোমাদের জন্য ওয়াক্ত সহকারে লিখে দেওয়া হয়েছে। ওয়ালা তাহিনু ফি ইবতিগাল কওম, হ্যাঁ, তোমরা মানে ওই জাতির মোকাবেলায়, মানে তোমার শত্রুদের মোকাবেলায় কোনো দুর্বলতা দেখিও না। ইন তাকুনু তা'লামুনা, যদি তোমরা কোনো কষ্টের শিকার হয়ে থাকো, ফাইন্নাহুম ইয়ালামুনা কামা তা'লামুন, তাহলে ওরাও তো সেরকম কষ্টের শিকার হচ্ছে যেভাবে তোমরা কষ্ট পাচ্ছ। ভাবুন, বাড়তি কি পাচ্ছ? ওয়া তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, এর বিনিময়ে তো সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা পোষণ করো তোমরা, যেই আশা ওরা পোষণ করে না। তাহলে ওরা কোন প্রেরণায় তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করছে? ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ সব কিছু জ্ঞাতা, সব কিছু সর্বজ্ঞাতা, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রসঙ্গ পাল্টাচ্ছে, 105-এ এসে আমরা 104 পর্যন্তই আজকে তিলাওয়াত করলাম। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা